নমস্কার, দেখছেন অল টাইম খবর 24। এই মুহূর্তে যে এক দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা নিয়ে আপনাদের জানাবো এবং এই ঘটনা আজকের দিনের জন্য খুবই দুঃখজনক এবং মূলত সেই ঘটনা কি, আমরা কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আজকের এই ঘটনার সাক্ষী। পশ্চিম গিলাতলি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার মণিপুরি বস্তি এলাকার এক যুবক যার নাম অজয় দেবনাথ, তার পিতা কার্তিক দেবনাথ, সে পারিবারিক কিছু কাজ করার জন্য রাস্তার সাইডে যাচ্ছিল এবং সেখানে গিয়ে একটি তারের হাত লাগে এবং সেখানেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার প্রাণ গেল অকালে। বলা যায় এই দুর্ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া। কল্যাণপুর থেকে গোটা দাউছড়া, গিলাতলি, পশ্চিম গিলাতলি সহ গোটা কল্যাণপুর শোকের ছায়া নেমে এসেছে। এরপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়, কল্যাণপুর হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর পরিস্থিতি, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এলাকার লোকজন এবং তার আত্মীয় পরিজনরা সকলেই হাসপাতালে ছুটে যায়। তখন পুলিশ এবং কল্যাণপুরের ডিসিএম সহ থানার ওসি, পরে ঘটনাস্থলে উপস্থিত হয় এডিশনাল এসপি সহ অনেকেই, এবং ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে একটা পর্যায়ে পুলিশ লাঠিচার্জও করেছে। আমরা প্রথম পর্যায়ে যে অভিযোগগুলি রয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে এবং কি অভিযোগ উঠে আসছে মূলত এই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আজকের এই 23 বছরের যুবকের প্রাণ গেল এই অকালে। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি, পাশে দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে বিদ্যুতে পৃষ্ঠ হয়ে এই যুবকের প্রাণ গেল আর কান্নায় ভেঙে পড়লো এই হাসপাতালে পরিবার, লোকজন থেকে শুরু করে গ্রামবাসী। সেই ছবি দেখতে পাচ্ছেন। সেখানে উপস্থিত হয়েছিল পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমেন গোপো। ঘটনা পরিস্থিতি সামাল দিতে এবং যেহেতু এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ দপ্তরের দিকে পরবর্তীতে ছুটে যায়। তার আগে আমরা শুনবো হাসপাতাল থেকে পরিবারের লোকজনদের বক্তব্য, কি উঠে আসছে অভিযোগ। আজকে অনেক দিন হচ্ছে যে আমরা খেত, যেটা খেত ধান খেতের ভিতরে লাইন ডিপার হয়েছে এসটি লাইন, এরা অনেক দিন অবজেকশন দেওয়া হয়েছে যে আপনারা লাইনটা ঠিক করেন, আমরা যদি খরচ করতে পারেন কি করবেন। কোন জায়গা এটা? অনেক দিন হয়েছে, আমরা 7-15 দিন হয়ে যাবো লাইনটা করে দিয়েছে। কোন জায়গার মধ্যে এটা? মণিপুরি বস্তি ক্ষেতটা, আমরা রাস্তা ক্ষেত। তো আজকে আমরা বাড়ির একটা সমস্যার কারণে আমরা জায়গা দুটো একটা ব্যাপার হচ্ছে, তো আমরা ক্ষেত গেছি মাপ টাপ দেবো। তো এখানে হইতেছে তারটা আপকা গেছে, আজকে তারটা বাড়ি দিয়া ধরে লেছে কারেন্টে, ধরে সাইডটা নিয়ে লগালো। আমরা হসপিটালে এসেছি, হসপিটালে এসে ডাক্তাররা যেহেতু চিকিৎসা করছে, চিকিৎসা করে হেরা দিচ্ছে। তারটা কি ফইদা আসছিল মাটিতে? মেইন লাইন, এসটি লাইন। তারপর তোমরা কি এর আগে দেখছো যে তারটা? আমরা দেখছি কারেন্টের উপর অবজেকশন দিছি, তারা কোনো হইছে না। কতদিন ধরে ঝুলা দিচ্ছে দেখো? এটা প্রায় 15 দিন হলো হইছে। কি নাম ওর? আমি তার ভাই, আপন ভাই। কি নাম? বাবার নাম কি? বাবার নাম কার্তিক দেবনাথ। বয়স কত? বয়স 22 প্লাস। কি করে এমনি? গাড়ি চালা, নিজের গাড়ি আছে। কোন বাড়ি? বাড়ি মণিপুরি বস্তি। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং একটাই অভিযোগ করছে বিদ্যুৎ দপ্তরকে বারবার জানানো হচ্ছে কি কারণে বিদ্যুৎ দপ্তর সেখানে গিয়ে লাইনটিকে ঠিক করেনি, তার জন্য কিন্তু অনেকটাই প্রশ্নের চিহ্ন আজকে দাঁড়াচ্ছে। এবং এই জায়গাতে কল্যাণপুর বিদ্যুৎ দপ্তর কিন্তু অনেকবারই বা বারংবারই কল্যাণপুর বিদ্যুৎ দপ্তরের অভিযোগ উঠছে, বিভিন্ন সংবাদ মাধ্যমেও উঠছে, তারপরেও দপ্তরের কর্মীদের কিছু খামখেয়ালিপনা এখানে আজ প্রকাশিত হয়েছে। মহালয়ার আগের দিনের যে অভিযোগ উঠে আসছে, মহালয়ার আগের দিন এই ঘটনা ঘটেছিল, ঠিক তারপরেও বিদ্যুৎ দপ্তরকে জানিয়েছিল ফোন যুগে তারটিকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিদ্যুৎ দপ্তর এই এসটি লাইনের সেই আর্থিং এর যে তারটি রয়েছে সেটিকে সরানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলস্বরূপ আজ এই ঘটনার সাক্ষী রইল এবং 23 বছরের যুবকের প্রাণ গেল। এই বিষয় নিয়ে থানার ওসি আশিস সরকার কি জানাচ্ছে আরো শুনবো। আমাদের কাছে খবর আছে একটা ছেলে ইলেকট্রিকের তারে লাগিয়েছে, মারা গেছে গিলাতলি মণিপুর বস্তিতে। এখন তার পরিবারের লোকের যে অভিযোগ যে তারটা ছিঁড়া পড়ানোর পর তারা ইলেকট্রিক অফিসে জানাইছিল, ইলেকট্রিক অফিস ডিউ টাইমে রেসপন্স করছে না। তো এটা তার অভিযোগ। যাই হোক, একটা ছেলে মারা গেছে, দুঃখজনক ঘটনা। আমরা দেখতেছি পরবর্তী কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় লিগালি বাড়ি, কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় মারা গেছে? ওই গিলাতলি মণিপুরি বস্তি। আশিস সরকারের বক্তব্য শুনলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একটা পর্যায়ে মানুষজন বিদ্যুৎ দপ্তরে ছুটে যায় এবং এলাকার যুবকরা যারা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, লোকজন যারা হাসপাতালে জড়ো হয়েছিল তারা বিদ্যুৎ দপ্তরে ছুটে যায় কল্যাণপুর, সেখানে ভাঙচুর করার চেষ্টা করে। আর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওসির নেতৃত্বে সেখানে লাঠিচার্জ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। তবে এই লাঠিচার্জে একাধিক পুলিশ কর্মীও আহত হয়েছে, পাশাপাশি যারা সেখানে আহত হয়েছে বা মৃত হয়েছে যে যুবক অজয় দেবনাথ, তার পরিবারের লোকজন সহ যারা এলাকাবাসী রয়েছে তারাও আহত হয়েছে পুলিশের এই লাঠিচার্জে। আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আজ কল্যাণপুর থেকে সবচেয়ে যে বড় গুরুত্বপূর্ণ সংবাদ এবং দুঃখজনক ঘটনা
দেখতে বিভিন্ন আপডেট দেখতে চোখ রাখুন আমাদের অল টাইম খবর 24-এ। এ ধরনের আরো খবর ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।